1993 সাল বার্মিজ বর্ডারের কাছে একটা ছোট্ট গ্রাম। 13 বছরের লিনলিনকে তার বাবা এক এজেন্টের কাছে বিক্রি করে দেন মাত্র $480। প্রতিশ্রুতি ছিল সে থাইল্যান্ডে কাজ করে টাকা পাঠাবে, কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় রান্ডি প্রমের এক ব্রোথেলে। প্রথম রাতেই ব্রোথেলের বয়স্ক ম্যানেজার তার ঘরে ঢুকে তাকে জোর করে ধর্ষণ করে। পরের 2 বছর প্রতিদিন 10 থেকে 15 জন কাস্টমারের সামনে শরীর বিক্রি করতে বাধ্য করা হয়। অস্বীকার করলে নির্মম মারধর। শেষে HIV পজিটিভ অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা হিউম্যান রাইটস ওয়াচের এক রিপোর্টে আসা বাস্তব ঘটনা। আর এমন হাজার হাজার মেয়ের গল্প প্রতিদিন বাড়ছে। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব থাইল্যান্ডের $বিলিয়ন সেক্স ট্যুরিজম ইন্ডাস্ট্রি কে তৈরি করেছে, এর পেছনে আছে কারা, আর কেনই বা এই ইন্ডাস্ট্রি দিন দিন আরো বড় হচ্ছে। হয়তো পুরো ভিডিওটি দেখলে আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। একই সময়ের আর একটা ঘটনা। 17 বছরের মেয়ে, নাম নাইনাই। বার্মা থেকে তার এক বন্ধু তাকে প্রস্তাব দেয় থাইল্যান্ডে ভালো চাকরি, অনেক টাকা। নাইনাই রাজি হয়। এজেন্ট তাকে 1500 বাইট দেয়। সে টাকাটা তার বোনকে দিয়ে দেয় এবং এজেন্টের সাথে সে রওনা হয়। কিন্তু সীমান্ত পার হওয়ার পর সবকিছু বদলে যায়। এক পুলিশ অফিসারের ড্রাইভ করা ট্রাকে করে তাকে নিয়ে যাওয়া হয় উত্তর থাইল্যান্ডের এক ব্রোথেলে। এজেন্টের দেওয়া টাকাটাকে ঋণ বলে চাপিয়ে দেওয়া হয় তার উপর। বলা হয় ঋণ শোধ না করা পর্যন্ত তাকে এখান থেকে বের হতে দেবে না। প্রথম দিন থেকেই জোর করে কাস্টমারের সামনে শরীর বিক্রি করতে বাধ্য করা হয় তাকে। প্রতিদিন অন্তত 5 থেকে 15 জন। একবার অস্বীকার করায় তাকে এত মারধর করা হয় যে সে 5 দিন অজ্ঞান ছিল। জ্ঞান ফেরার পর সে দেখে তার হাত এবং পা ভাঙা। এই ব্রোথেলের মালিকরা পুলিশের সাথে যোগসাজশ রাখত। 1 বছর পরে রেইড করে তাকে উদ্ধার করা হয়, কিন্তু ততদিনে তার জীবন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এই দুটো মেয়ের গল্পের সাথে জড়িত শুধু এজেন্ট আর ব্রোথেলের মালিক নয়, এর শেকড় অনেক গভীরে। তাহলে প্রশ্ন হচ্ছে, কারা এই পুরো সিস্টেমটি চালায়? আলো ঝলমলে রাতের থাইল্যান্ডকে কে না পছন্দ করে? পৃথিবী ঘুমিয়ে গেলেও থাইল্যান্ডের পর্যটন শহরগুলো কখনো ঘুমায় না। কিন্তু এই ঝলমলে শহরের অলিগলি, রাস্তার পাশের বার, হোটেলের করিডোর, যাদের কণ্ঠস্বরে মুখরিত থাকে রাতের পর রাত, তারা পর্যটক নয়, তারা এই দেশের যৌনকর্মী। আলোর আড়ালে তাদের অন্ধকার জীবনের গল্পই আজ আমরা তুলে ধরব। 1960-এর দশক, ভিয়েতনাম যুদ্ধ চলছে। আমেরিকান সৈন্যরা মৃত্যুর ভয়ে কাঁপছে। তাদের বিশ্রাম দরকার। থাই সরকার দরজা খুলে দেয়। 1967 সালে US এর সাথে R&R চুক্তি হয়। লক্ষ লক্ষ সৈন্য থাইল্যান্ডে আসে। পাতায়া, ব্যাংকক, উডার্ন রাতারাতি ব্রোথেল আর বারে ভরে যায়। থাই সরকার বুঝেছিল বিশ্রামে সৈন্যদের জন্য কি দরকার। থাই সরকার খুশি, কারণ প্রচুর ডলার আসছে। কিন্তু প্রশ্ন হলো, সৈন্যরা চলে যাওয়ার পরে কি হবে? কে পূরণ করবে তাদের জায়গা? 1975 সাল, ভিয়েতনাম যুদ্ধ শেষ। আমেরিকান সৈন্যরা চলে গেছে, কিন্তু ততদিনে একটা পুরো শিল্প দাঁড়িয়ে গেছে। হাজার হাজার মানুষ যৌনকর্মী এতে জড়িত। শহরের অর্থনীতি এর উপর নির্ভর করছে। সরকার সিদ্ধান্ত নিল শিল্প বন্ধ হবে না, শুধু গ্রাহক বদলে যাবে। আমেরিকান সৈন্যর জায়গায় আসবে পর্যটক। 1980-র দশকে অ্যামেজিং থাইল্যান্ড, ল্যান্ড অব স্মাইলস ক্যাম্পেইন চালানো হয়। ইউরোপ, আমেরিকা, জাপান থেকে পর্যটক আসতে শুরু করলো। কিন্তু তারা শুধু থাইল্যান্ডের মন্দির দেখতে আসেনি, অনেকেই আসতো সেই অন্ধকার টানে, যে অন্ধকার রেখে গিয়েছিল আমেরিকান সৈন্যরা। এই বিশাল চাহিদা পূরণ করতে দরকার ছিল আরো বেশি মেয়ে। সেগুলো আসে কোথা থেকে? মিয়ানমার, লাওস, কম্বোডিয়া থেকে দরিদ্র আর অসহায় মেয়েদেরকে প্রলোভন দেখিয়ে আনা হয়। এই শিল্প চলে সংগঠিত নেটওয়ার্কে। স্থানীয় মাফিয়া, বিদেশি বিনিয়োগকারী এবং সবচেয়ে ভয়ঙ্কর পুলিশ ও রাজনীতিবিদদের সংযোগ। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, অনেক ব্রোথেল, হোটেল, ক্লাব, বার থেকে পুলিশ নিয়মিত চাঁদা নেয়। বিনিময়ে কোনো অভিযান হয় না, কেউ গ্রেফতারও হয় না। তাহলে প্রশ্ন হলো, এই সিস্টেম কি কখনো বদলাবে, নাকি এটা থাইল্যান্ডের অর্থনীতির অংশ হয়ে গেছে? দ্য ইকোনমিস্টের গবেষণা অনুসারে সেক্স ট্যুরিজম সহ আন্ডারগ্রাউন্ড ইকোনমি থাইল্যান্ডের জিডিপির প্রায় 10 থেকে
14% পর্যন্ত হতে পারে। যে শিল্প দেশের অর্থনীতির এত বড় একটা অংশ, সেটা কি সত্যিই বন্ধ হবে? আলো ঝলমলে থাইল্যান্ডের পেছনে যে অন্ধকার লুকিয়ে আছে, সেটা আজ আমরা দেখলাম। যদি ভিডিওটা আপনার ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।